আমার একটা ওয়াজ আছে, বাবা কালু রে আর নিচে নামিস না। এখন কথা ঠিক না? আমি এইটুকুই বললাম, আজকের দিন আর বেশি বলতে পারলাম না। আমি যখন আসতেছিলাম ওই রোড থেকে বৃষ্টি শুরু, আমার মনে হচ্ছিল না যে আজকে মাহফিল হবে। আমার মন কত কথা কয়, ঠিক কিনা বলেন? মন আমার কত কথা বলে, ৮০ তলার সেরে যদি হয় ৪০ সারে মন, মনে মনে মিল না হলে মিলে না ওজন। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? কয় না মন, কয় না যে মেঘ ধরছে বৃষ্টি হচ্ছে, কিসের হবি মাহফিল রে? আরে আমি বক্তার মনে কইছিল হবে না, আল্লাহ কয় হবে। তোরে খান সুবহানাল্লাহ। টপ টপ করে বৃষ্টি হয়ে গেছে অনেক আগে, তারপর আমার মাথার উপর খালি টপ টপ করে পড়তেছে, আপনারও পড়তেছে, ঠিক কিনা? এখন আজকে আল্লাহ একটা সুযোগ দিয়ে দিবে যে আমার কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে যাদের শরীরের উপরে ১ ফোঁটা বৃষ্টি বলল, আমি আল্লাহ ওই শরীরকে জাহান্নামের জন্য হারাম করে দিলাম। যদি আল্লাহ এরকম সুযোগ দেয় তাহলে আজকে কোরআনের মাহফিলে ভিজতে কারা কারা রাজি আছেন? 2খানা হাত আল্লাহরে দেখায়। লিল্লাহে তাকবীর। এই টান টান করে আল্লাহ দেখেন, আল্লাহ তুমি বৃষ্টি দিয়া আমাদেরকে কোরআনের মাহফিল থেকে নিয়ে যেতে পারবে না, তোমার বৃষ্টিতে ভিজে কোরআনের আলোচনা শুনে আমরা জান্নাতে হতে চাই। জোরে কোন ঠিক না? হাত নামান, হাত নামান। এই সকল জান্নাতি মানুষদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে যারা বসে বসে আলোচনা শুনতেছেন, ঘোষক সাহেব তো আফসোস করে কান্নাকাটির মতো বললেন যে এত মা বোনেরা আইছে কিন্তু বাপজানের আসেনি। মা বোনেরা কি আপনাদের বাড়ি পহরা দেওয়ার জন্য রাখছে নাকি? যে সমস্ত পুরুষেরা এই গ্রামেই জন্ম নিয়ে গ্রামের মাহফিলে আসে না, এদেরকে পুরুষ বলা খুব একটা ভালো মনে হয় না, ঠিক না? আমি আর এর নিচে নামতে পারলাম না। আমার একটা ওয়াজ আছে, বাবা কালু রে আর নিচে নামিস না। এখন কথা ঠিক না? আমি এইটুকুই বললাম, আজকের দিন আর বেশি বলতে পারলাম না। যে সমস্ত সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আল্লাহ তাদের মা ফাতেমার সঙ্গে কবুল করুক। জোরে কোন আমিন। আমি আমার অন্তরস্থল থেকে সম্মানিত মা বোনদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে ছেলেরা, এই ঘোরাঘুরি কি ঘোরাঘুরি কেন? এই বয়সে ঘোরাঘুরি লক্ষণ ভালো? ওরা আবার একজোট হয়ে ঘুরতেছে, না জানি কি একটা করবে। হায় হায়, আমাদের ছেলেদের দিকে তো আমরা তাকাবারই বাড়তেছি না, এমনভাবে তারা বেলাইনে চলে গেছে। আমি যুবকদের বলবো, আজকের মাহফিলে বসো। তোমার শৈশবকাল বুড়াকালের হিসাব নেওয়ার আল্লাহর ঠেকা পড়ে নাই। আল্লাহ হাসরের ময়দানে বলবে, তোর যৌবনের হিসাব দিয়ে জান্নাতে যা। তো যৌবনকালটা শয়তান না দিয়া আল্লাহরে দিতে হবে। জোরে কোন ঠিক? আমি আশেপাশে যারা যুবক আছে তাদের বলবো, বসো। কোরআনের মাহফিলকে ওভারটেক করে কোনো কিছু করা যাবে না। কোরআনের মাহফিলের নিয়তে যারা বাড়ি থেকে বের হয়েছেন, মেলার মধ্যে তারা থাকতে পারে না। থাকতে পারে? এই সময় যারা দোকানদারি করতেছে আমি তাদেরকে বলবো, তোমরা যদি মুসলমানের সন্তান হও, কোরআনের আলোচনা যখন বক্তা শুরু করেছে এরপরে আর দোকানদারি করা চলবে না যদি মুসলমান হও। ধরে কোন কথা ঠিক কিনা? সবসময় ব্যবসা করা লাগবে? সবসময়? ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ কেন বলা হয়েছে? যে জুমার আজান হয়ে গেলে তোমাদের সব কিছু বাদ দিয়ে ছুটে আসতে হবে, ইমাম সাহেব খুতবা দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি কি আপনাদের কোন মসজিদের ইমাম? আমি সুদূর বগুড়া থেকে খতিব এসেছি খুতবা দেওয়ার জন্যে। যখন এই মাইকে এলান হয়ে গেছে, একজন মুসলমানের সন্তান বাইরে থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক? বসেন, শরীর ভিজান, পাশা ভিজে যাক, ভিজা মাটিতে আপনি বসেন, আপনার পিছন সাইড ভিজে যাক, আপনার দেহের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে
সুন্দর মন মানসিকতা দান করে আজকের মাহফিলে কবুল করলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি হয়েছি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমি যখন ওয়াজ শুরু করব তখন সাইড থেকে একজন বলল, হুজুরকে মেয়েদের ওয়াজ করতে গো, মনে হয় মরদ ফেরেশতা হয়ে গেছে। আপনি জানেন মেয়েদের ওয়াজ করার আগে আল্লাহ পুরুষের ওয়াজ করছে। যেখানে আল্লাহ ওয়াজ করেছে পর্দা নিয়ে, সেখানে আল্লাহ মেয়েদের কথা আগে কইছে না পুরুষের কথা আগে কইছে? আগে পুরুষের কথা কইছে। তুমি মরদ মানুষ যদি, পুরুষ মানুষ যদি ঠিক হও, তোমার বাড়িওয়ালি মেয়ে মানুষ ঠিক হতে বাধ্য হয়ে যাবে। জোরে কর কথা ঠিক কিনা? এই বক্তার ওয়াজ দিয়া তোমার বউ ভালো হবে এ আশা করো না। তারপরে আমার ওয়াজ যারা শুনেছেন, আমি মেয়ে মানুষকে বাদ দিয়ে কোনো জায়গাতে ওয়াজ করি? আজকে হবে, তোমাকে বলা লাগবে কেন? মেয়ে মানুষের ওয়াজ করো, তার মানে কানে আইছে তো, যাই বলছে তওবা করো, তওবা করো। কারণ মেয়ে মানুষের কাজ আমল বেশি না, মাত্র 4টা আমল করলে 8টা জান্নাত, 4 আমলে 8 জান্নাত। সে মেয়ে মানুষের ওয়াজ কম আছে তো, আমি তারপরে করব। আমরা আল্লাহর শুকর আদায় করলাম এই কারণে যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? এ কয়েকদিন আগে আমাদের এলাকার কিছু চৌকিদার একেবারে ড্রেস লাইগে যাচ্ছে। তাই আমি বললাম, বাজান কোথায় যাচ্ছ? কয় হুজুর আমরা তো সবসময় পোশাক পরি না, এখন সরকারের নির্দেশে পড়তে হচ্ছে। আমি বললাম কেন? বলে মূর্তি পহরা দেওয়া লাগবে। হিন্দুরা পূজা করবে, আমাদেরকে পাহারাদার বানাইছে, আমাদের পহরা দেওয়া লাগবে। আমি বললাম কেন? ওরা কি মারামারি করে? মূর্তিরা কি মারামারি করে? না হুজুর, ওরা মারামারি করবে কেন? ওদের হাতটাও যেন কেউ না ভাঙে। তা আমি বললাম যেদিন শেষ হবে, দশমী হবে, সেই দিন ওই হাতালার কি হবে? বলে ওরাই গুড়া গুড়া ভাঙবে। তো ওরা ভাঙ্গার আগে কেউ যেন না ভাঙে, এজন্য আমরা পহরা দিচ্ছি। আমি বললাম 90% মুসলমানের দেশে কোনো মুসলমানের ঠেকা পড়ে নাই হিন্দুদের মূর্তি ভাঙবে, ওদের মূর্তি ওরাই ভাঙবে টাইম মতো। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আফসোস, আমাদের মুসলমান চৌকিদার পুলিশ ওগুলো পহরা দিচ্ছে। আপনি জানেন, আপনি নিরপেক্ষ স্লোগান দিতে পারেন, কিন্তু আমার আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম যদি গ্রহণ করো, তোমার সেই ধর্মকে কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? যারা বলেন নাম কি? আমরা সেই ইসলামের ভিতরে মুসলমান। খুশি না বেজার? রুহের জগতে আল্লাহ আমাদের পছন্দ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। এই জন্য কি আপনারা খুশি না বেজার? তাহলে জবান খোলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। নবীনা হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। মোস্তাক আহমদ ভাই বলছেন 1000 বার নাকি? মানে যে সময় গজল লেখছে তখন 1000-এর একটা দাম আছিল, বুঝলেন? আমি যখন ছোট বয়সে তখন 1 কেজি গোস্ত আমার আব্বা কইছে 20 টাকা দিয়ে 1 কেজি গোস্ত নিয়ে আয়। গরুর গোস্ত কয় টাকা দাম? 20 টাকা। এখন যদি বলে 20 টাকা দিয়ে যে 1 কেজি বলা যাবে? তার মানে কি বোঝা গেল? তখন 1000-এর দাম ছিল, বর্তমানে 1000-এর খাওয়া নাই। এই জন্যে বিশ্বনবী, 2 জাহানের শ্রেষ্ঠ নবীকে আমরা পেয়েছি। আল্লাহর শুকর আদায় করবো 1000 বার না কোটি বার? তার তরে শুকর কোটি বার। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আইছে, ওই নবীর উম্মতেরা, এই শোনেন, ওই নবীর উম্মতেরা আমাদের মতন দামি হয় নাই,
কি জন্য হয় নাই? কারণ ওই সকল নবীগুলো হাসরের ময়দানে নফসি নফসি করবে, কিন্তু আমাদের নবী নফসি নফসি করবে না। ওই যে একটা গায়ক গান গাইছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, তিনি জামিনদার। এই তিনি কে? আল্লাহ। কি বুঝলেন? শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টে আল্লাহ হবেন হাকিম আর আমাদের নবী হবেন ব্যারিস্টার। সুবহানাল্লাহ। সেই দিন আমাদেরকে সুপারিশ করে নবী আমাদেরকে নিয়ে জান্নাতে রওনা দেবেন এবং আল্লাহ নবীর চারিদিকে তাকায় থাকবেন। সমস্ত মুসলমান বলবে, রাসূলুল্লাহ আপনি এভাবে কি দেখতেছেন? আল্লাহ রাসূল চোখের পানি বের করে বলে, মাবুদ আমার একটা উম্মত জান্নাতের বাহিরে থাকা পর্যন্ত আমি রাসূল জান্নাতে ঢুকব না। ভাগ্য গুণে আমরা সেই নবীরে পাইছি রে। এমন তো জাহানের শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খোলা আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন, যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো গোঁজামিল নাই শব্দ বলতে তারা মুখ বন্ধ রাখবেন, তাদের অবস্থা কিন্তু খারাপ হবে। এই জন্য আগে সাউন্ড দিয়ে দিলাম। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ভেজাল কয়টা নাই করছে? গোঁজামিল, সন্দেহ, ভেজাল। ফেরেশতাকে আল্লাহ যারা তিনবার নাই নাই কইল, এদের পুরস্কার কি? আল্লাহ বলতেছে এদের পুরস্কার হলো ওদের জীবন থেকে জাহান্নাম নাই। দেখছেন, কোরআনের পক্ষে তিনবার নাই নাই স্বীকারোক্তি দিচ্ছেন। গোঁজামিল নাই, সন্দেহ নাই, ভেজাল নাই। সেই ভেজাল মুক্ত কোরআন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে তাফসীর করার নিয়তে। ওটা বসা চলবে না। এই ছেলে ওই মাথা ধরে ওঠে কেন রে, বুড়া হয়েছে। আমি যুবকদেরকে একটু লক্ষ্য করে বলবই, কারণ আমাদের যুবকগুলো ভালো মতে আসার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? অনেক যুবক দেখতেছে আজকের মাহফিলে, মাশাআল্লাহ। মুরব্বীরা মন খারাপ করে না, আপনারা তো এমনি জান্নাতি, আপনারা এমনি এমনি জান্নাতি হয়ে গেছে। কারণ যেই সময় আপনাদের জন্ম হয়েছে ওই সময় বাংলাদেশ ভেজাল মুক্ত ছিল, ধরে কোন কথা ঠিক না? আর এখন ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত? 12 সালে যখন দ্বিতীয়বার আমি মদিনায় গেলাম, ওইখানে আমার বউ আমারে কইছিল মদিনার জয়তুনের তেল নাকি খুব ভালো, মাজাত মাখলে কোমরের বেদনা থাকে না। মদিনার এক দোকানদারকে গিয়ে বললাম, ভাই আসল জয়তুনের তেল দেন। যেই বলছে আসল জয়তুনের তেল দেন, দোকানদার আমার দিকে তাকায় একবার, কয়বার? একবার তাকাইছে, আর দ্বিতীয়বার তাকাইনি। কর্মচারী করে বলতেছে মান্নু মান্নু। মান্নু শব্দের অর্থ হলো এই খরিদ্দারকে ধাক্কা দিয়ে বার করে দে। আমি আশ্চর্য হয়ে গেলাম। ওই দোকানের যে কর্মচারী ছিল সে আমার ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিল। আমি চিন্তায় পড়ে গেলাম, শুধু আসল জয়তুনের তেল চাইছি আর বেটা মামনু কই আমার ধাক্কা দিল কেন? আমার একজন বাংলাদেশি ভাই ওখানে ছিল, তাকে জিজ্ঞেস করলাম, দীর্ঘদিন তুই মদিনায় আসো, আমারে বের করে দেওয়ার কারণ কি? বলে, হুজুর আপনি কি কইছেন? আমি কইলাম আমার অপরাধ হলো আমি আসল জয়তুনের তেল চাইছি। বলে, হুজুর যেখানে ভেজালই নাই সেখানে আসল চাইছেন কেন? আপনি যখন আসল চাইছেন তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক। ভেজাল দেশের লোক না হলে তো আসল যাবে না। দোকানদার মনে করছে ভেজাল দেশের মানুষ মানে গজব। আপনাকে আল্লাহর গজব বলে মানলো, দোকান থেকে বের করে দিছে। আমি চোখের পানি বের করে বলি, বদরুল রশিদ তুই একটা মৌলানা হয়ে যদি মদিনাত ভেজাল হোস, যারা তার ওয়াজ শোনে, তোর ওয়াজ শোনে তাদের খবর কি? আমি বক্তাই ভেজাল। তার মানে বোঝা গেল আমাদের বাংলাদেশে আসল খুঁজতে হয়, আর মদিনাতে কোনো নকল নাই। একটাই কারণ, মদিনায় মানুষের তৈরি আইন চলে না, আইন চলে আমার আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা?
লিল্লাহে তাকবীর। এই যে আপনারা ভাই আমার বললো আল কোরআনের আলো, আর আপনারা কইলেন ঘরে ঘরে জ্বলো। কে রে, ঘরে ঘরে যদি খালি আলো জ্বলে তাহলে এই মাহফিল পর্যন্ত আমার নিয়ে এলো কি দিয়ে? আমি যখন ঘর থেকে বের হলাম তখন পিছনে যারা ছিল এই সবাই সবাই এক বাক্যে বলতেছে আলো ধরো আলো ধরো। হুজুর যেন অন্ধকারে পড়ে না যায়, তারে বড় বোঝা গেল শুধু ঘরের মধ্যে আলো থাকলে হবে না, যে রাস্তাতে আমি মাহফিল এসেছি ওই রাস্তায় আলোকিত করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা কোনো ঘরের মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহর কোরআনের স্লোগান দিব, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, সব জায়গায় জ্বলতে হবে, কোনো জায়গায় কে কোরআন বাদ দেওয়া যাবে না। এই জন্য স্লোগান কি হবে? আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা কি বলবেন? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন আর ভূমিকা নয়, সরাসরি আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা। এখানে কিন্তু নারী পুরুষ দুই দলকেই লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। আমরা যারা এখানে বসে আছি আমরা সবাইকে আল্লাহকে বিশ্বাস করি? করি? কেমন বিশ্বাস? এই সবাই কালো মানুষের দিকে তাকিয়ে থাকো। কেমন বিশ্বাস? হায় হায় রে, বিশ্বাসের সাইজ নাই। আসমান যখন ডাক দেয় তখন মানুষ কোন দিকে তাকায়? আসমানের দিকে তাকায়, ম্যাক আসমানে। আপনি বলেন তো, আসমানে পানি দেয়, ম্যাঘ দেয়, ডাক দেয়, এগুলা কার হুকুম? ওই আসলের দিকে নেই, ভেজালের দিকে সব তাকায় থাকে, আশেপাশে তাকায়। কি দেখছেন হুজুর? আমার বউ কইছে দেখে শোনা বাস করবেন, এমন ওয়াজ করবেন না যে পুলিশ আপনাকে ধরুক। আমি বউরে কইলাম পুলিশ আমারে ধরবে, এই চিন্তা তোর খুব হয়, কিন্তু কাউসারি ওয়াজ করতে যায় আর ফেরত আসে নাই। তোমার বউ কইছে কি হয়েছে? কাউসারি কে ধরছে? ওইগুলো পাগলি পুলিশ ধরেনি, র্যাব ধরেনি, তাহলে ধরলো কে? তখনও বুঝতে পারেনি যে ওই পুলিশ র্যাবের চাইতেও একজন ধরার জন্য অপেক্ষায় আছে, তার নাম হলো আজরাইল। ধরে কোন কথা ঠিক কিনা? কোন দিকে তাকে আছেন? পুলিশের দিকে, র্যাবের দিকে? কোন দিকে তাকায় আছেন? এই জন্য রাসূল বলেছেন ইকরার বিল লিসান, খালি জবানে আল্লাহ বললে চলবে না, তো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দিতে হবে, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে হবে। জোরে কোন কথা ঠিক? এর মধ্যে নারী পুরুষ দুই দল আছে না নাই? ঈমানের মধ্যে নারী এবং পুরুষ দুই দল আছে না নাই? আছে। দুই দলকে লক্ষ্য করে আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। এগুলো একটা কথাও আল্লাহ বললেন না, আর আল্লাহ সরাসরি বললেন আত্তাকুল্লাহ। আমাদের বাংলাদেশে অনেক নামাজি আছে, নামাজ পড়ার পরেও দুনিয়ার অকাম বদকাম করে। করে কি করে না? এজরে কোন করে কি করে না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে সাকাত যাবে দূরে। এ কথা কার? ইন্নাস সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে সাকাত যাবে দূরে। পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজটা ধরিনি, যার কারণে অনেক নামাজ পড়ার পরেও ঘুষ খায়, নামাজ পড়ার পরেও সুদ খায়। ধরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়ার পরেও আল্লাহ ছাড়া অন্য কারো ভয় করে। এই জন্য আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কেবলমাত্র কার? জোরে বলেন কার? শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করতে হবে। ভয় করার মতন ভয় করা, এটা পুলিশের আইন দেওয়া হবে না, এটা বর্তমান সরকারের আইন দেওয়া সম্ভব না, এটা কেবলমাত্র আল্লাহর আইন লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন
পুলিশের আইন, পুলিশ র্যাব কতক্ষণ? যতক্ষণ পুলিশ থাকবে ততক্ষণ, র্যাব যতক্ষণ, ভয় ততক্ষণ। একজন আমাকে বলতে দে, হুজুর আচ্ছা সরকার যদি একটা আইন করে যে এক ওয়াক্ত নামাজ না পড়লে 100 টাকা জরিমানা, তাহলে আমাদের বাংলাদেশের মানুষ কি নামাজ পড়বে না? আমি বললাম কার ভয়ে পড়বে, জরিমানার ভয়ে না আল্লাহর ভয়ে? না না, যারা নামাজ পড়ে না। যদি 100 টাকা প্রতি ওয়াক্তে জরিমানা দেওয়া লাগে, আপনারা সত্যি করে বলেন তো এরা কি আল্লাহর ভয়ে নামাজ পড়বে না পুলিশের ওই জরিমানার ভয়ে? পুলিশ ঘুরতেছে বাবা না পড়লি। কিছুদিন পরে সরকার কয় আমি যে জরিমানা করলাম, জরিমানার খবর কি? বলে একজনও নামাজ বাদ দেয় না। তো সরকার কয় আলহামদুলিল্লাহ, যাক জরিমানা আমার লাগবে না, সব মানুষ নামাজি হোক। তখন পুলিশেরা বলতেছে স্যার নামাজ পড়ে ঠিকই কিন্তু ওযু করে না। নামাজ পড়ে ঠিকই কি করে না? ওযু করে না। তখন সরকার আবার আইন করলো প্রতি ওয়াক্তে ওযু না করলে 50 টাকা জরিমানা। তখন অনেকে ওযু করে, ওযু করা দেখা যায়। এখন ওযু যাওয়া কি দেখা যায়? আপনার বলেন তো, ওযু যাওয়া, ওযু ভঙ্গের কারণের মধ্যে কোনো পুলিশের চোখ আছে? কার চোখ? ওরা শীতের দিনে একবার ওযু করে ফজরের আগ দিয়া, পুলিশ কয় জোহরের ওযুকে আছে, ও যে করিনি, করছেন তো, যায়নি তো, আছে। এই কথাটা আমি বুঝাবার চাচ্ছি যে কোনো আইন যে মানুষের তৈরি করা, মানুষকে আল্লাহওয়ালা বানানো যাবে না। মানুষকে আল্লাহওয়ালা বানাতে গেলে কেবলমাত্র আইন লাগবে কার? হ্যাঁ, আল্লাহর কোরআন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেই কোরআনের ওয়াজ শুনবেন সেই কোরআনটা কেমন। বর্তমানে বাংলাদেশে ইবতেদায়ী মাদ্রাসা, হাফেজি মাদ্রাসার মুহতামিম প্রধান শিক্ষকের বেতন বেশি না প্রাইমারির বেশি? কথা কয় না। আমি শুনলাম যে আপনার মাদ্রাসায় একটা শিক্ষক 2 জন, বেতন কেমন? কয় একটা 3.5, একটা 4। 2 শিক্ষকের বেতন হলো 3.5 আর 4। কি শিক্ষা দেয়? আলিফ বা তা সা। কি শিক্ষা দেয়? আল্লাহর কোরআন। অথচ আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই সম্মানিত যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে শিক্ষা দেয়, এই সম্মানিত মানুষের বেতন নেয়। আর যারা আগডম বাগডম ঘোড়াডম শিখায়, মাস গেলে তারা 40,000 50,000 টাকা পর্যন্ত বেতন পায়। 90% মুসলমানের দেশে মিথ্যা শিক্ষা দিয়ে বেতন পায় বেশি, আল্লাহর কোরআনে শিক্ষা দিয়া তাদের বেতনের কোনো খবর নাই। জোরে কোন ঠিক কিনা ভাই? কারণ কি? মুসলমান হিসাবে এই কারণ আমাদের জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কোরআনটা আসলে কেমন। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে একটা ছেলে সালে আহমদ তাকরিম 111টা দেশের ভিতরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় সে 3য় স্থান অধিকার করেছে। আর এইটার কারণে এবার বাংলাদেশের মানুষ কিন্তু খুব আনন্দ করছে। যেরকম ঠিক কিনা? তো বাংলাদেশের মানুষের আনন্দ দেখে সরকার কিন্তু বিরত থাকে নাই, বরং সরকারিভাবেও তাকে সম্বর্ধনা দেওয়া হলো। অনেকেই বলতেছে বাংলাদেশে যারা নাস্তিক তাদের কলজায় আগুন ধরে গেল। নাস্তিকরা বলতেছে ছোট্ট একটা বাচ্চা কি করে আসলো, আর বর্তমান সরকার তাকে বাইতুল মোকাররমে এই হারে সম্বর্ধনা দিল। আমি সরকারকে ধন্যবাদ জানাই। আল্লাহর কোরআনকে সম্বর্ধনা দেওয়ার কারণে আল্লাহ আপনাদের সম্মানিত করবে। জোরে কোন কথা ঠিক? ও ছেলে কি কোরআনের তাফসির করে আইছে না কোরআন পড়ে আইছে? কথা না, কথা কয় না। এই ছোট্ট বাচ্চা কি কোরআনের তাফসির করছে? কোরআন পড়েছে। আর পড়ার কারণেই যদি এত সম্মান পায়, তাহলে কোরআনের তাফসির বোঝেন আপনারা? কোরআন তাফসির বোঝেন? কোরআনের যারা হক তাফসির করে বর্তমান অধিকাংশই তাদেরকে ধরে থসে। ধরে কোন কথা ঠিক কিনা? হক তাফসির বোঝেন? তাফসিরের মধ্যে 2 রকম আছে। একটা হলো কি করা, লেলপা। আমাদের বগুড়ার ভাষা হলো তেলতেলা। মানে কঠিন কিছু কথা বলবে না। আল্লাহ বলেছেন অতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কোন কথা ঠিক? এখন আমরা সেই কোরআনকে একটু চিনতে চাই। রাজি আছেন সবাই?
আল্লাহর কোরআনটা আসলে কি। এই যে কিছুক্ষণ আগে স্লোগান দিল, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগানের উপরে সামান্য একটু কথা শোনেন। আমাদের বাংলাদেশ হলো অলি আউলিয়ার দেশ, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কোনো নবী আইছে? হ্যাঁ জোরে কোন কোনো নবী আইছে? আমাদের বাংলাদেশে কোনো নবী আসে নাই। আমরা শুনতে পাই যে নবীর 2 জন সাহাবী নাকি ওই কক্সবাজার হয়ে এই বাংলাদেশের সীমানার মধ্যে দিয়ে নাকি ঘুরে গেছে। একজন সাহাবী হচ্ছে রাসূলের মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর একজন সাহাবী তার নাম সঠিকভাবে ইতিহাসবিদ বলতে পারে নাই। তো যাই হোক, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস ইনি বাংলাদেশ ঘুরে সিনোদ যায় ওনার কবর হয়েছে, বাংলাদেশে হয়নি। বাংলাদেশে যাদের মাজার আছে, কবর আছে, অধিকাংশই তারা আল্লাহর ওলি। ধরে কোন কি? তা আগেকার আল্লাহর ওলিরা কেমন ছিল? এই কথা কন। এখনকার গুলো তো দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি 2 কান্দে 2 ফেরেশতা বিরক্ত হয়। আল্লাহ কয় খবর খিরে, কয় লেখমো কি? এরা যে জিকির করতেছে বোঝা যায় না, লেখমো কি? আল্লাহ কয় তোরা শুধু বিরক্ত হসনি, আমি আল্লাহ বিরক্ত হয়েছি। জিকিরের নামে এরা করে কি? অথচ আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি শ্রেষ্ঠ জিকির হিসাবে নাজিল করেছি, ধরে কান সুবহানাল্লাহ। আর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ কারো হাতে দেয় নাই, নিজের কুদরতি হাতে রেখে দিয়েছে, ধরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বলতে, স্বামী গো আমার 3 নম্বর চাওয়া মনে আছে না, ভুলে গেছেন? গভীর রাত্রে আমাকে দাফন করা লাগবে। আপনি আমার কবর খুঁড়তে যদি কষ্ট হয়, যদি কষ্ট মনে করেন বিবির কবর খোঁড়া, তাহলে আপনার একান্ত আপন বন্ধু যদি কেউ থাকে তার একটু বলবেন সেজন্য ফাতেমার জন্য কবর খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী ওই ফাতেমার কবর খনন করার জন্য একজন বিশিষ্ট ব্যক্তির কাছে গেলেন। তার নাম হলো আবু জার গিফারি। ধরে কার নাম কি? আবু জার গিফারির কাছে গিয়ে বলেন, আবু জার ভাই, রে আবু জার, আজকে গভীর রাত্রে তোমাকে একটা কবর খনন করা লাগবে। আবু জার বলতেছে, কেউ মরেনি, কেউ তো মরে নাই, তাহলে কবর খুঁড়ব কার জন্যে? আলী বলতেছে, একজন মহিষী নারী দুই থেকে বিদায় নিবে, গভীর রাত্রে তার মৃত্যু হবে, গভীর রাত্রি তাকে দাফন করা লাগবে, গভীর রাত্রি তার জন্য কবর খনন করতে হবে। আবু জার গিফারি বলে, আলী ভাই, তাহলে সেই মহিষী নারীটার নাম কি আপনার কি জানা নাই? আলী বলতেছেন, আজকে হাসান হোসেনকে আমার আল্লাহ মাহারা করে দিবে। 6 মাস আগে নানা হারাইছে। ধরে কান কি হারাইছে? নানা। বুঝতে পারতেছেন না? 6 মাস আগে নানা মানে নবী চলে গেছে, আজকে হাসান হোসেন গভীর রাত্রে মা হারাবে। আলী বলতেছে, আবু জার, পরের চিন্তা পরে করা যাবে, যা একটা কবর কর। আবু জারকে পরে গভীর রাত্রে কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। সুবহানাল্লাহ কোন কি বাতি? সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। ওই বাতি বরাবর দেখে চৌকোনা আলো, আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খনন শুরু হয়ে গেছে কবর খনন করা। আবু জার গিফারি বলে, কবর রে, তুই কি বলতে পারিস তোর মধ্যে আজকে কাকে রাখা হবে? যার বাবা হচ্ছে বিশ্ব নবী। কবর, তুই কি বলতে পারিস তোর মধ্যে যাকে রাখা হবে সে হলো জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা। খবরদার, কবর কোনোদিন বেয়াদবি করবি না। কবর আসাদুল্লাহ গালিব আলীর স্ত্রীকে তোর মধ্যে রাখা হবে, খবরদার কবর বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আবু জার, এই কবরকে সাবধান না করে যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। আমি কবর কে বাবা, কে মা, কে সন্তান, কে স্বামী এইটা দেখব না, আমি কবর দেখব আমল যার ভালো হবে, কবর তারই জন্যে জান্নাতের বাগান হবে। আমি যে আলোচনা করতেছি ভাইজান, আলোচনা আমি করব, আপনাদের ওয়াদা দিলাম। কিন্তু ওই অন্ধকার কবরে আমরা কি নিয়ে যাব? কবরের পাথেও জোগাড় কিন্তু দুনিয়াতেই করতে হবে। আজকে ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল দ্বিতীয় বক্তা আদায় করত, কিন্তু তখন আপনারা আসেন নাই।
আর মাহফিলের অবস্থা তখন ভালো ছিল না, আসমানে কি হবে এনারাও কিন্তু সাহস পাচ্ছিলেন না। গাড়ি হো হো করে যায়, মনে করে কি জানা হয় আপনার ভাতিজা দাদা দাদি মা বাবার জন্যে 4 কোরআন শরীফ বাবদ 2000 টাকা করছে দান। আল্লাহ মোস্তাক ভাইজানের ভাতিজাকে আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। হারুন রশিদ নামে একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব আপনি কিছু দিবেন বাজান? সেটা পরে দিবেন, এরা কাগজ কলম মানেনি তো লেখছে। আজকের মাহফিলের সভাপতি সাহেব অনেক বয়স্ক মানুষ, আমি বললাম বয়স কত হয় বাপদান? কয় 100-এর কাছে, মানে হিসাব নাই 100-র কাছাকাছি হবে। সেই মানুষটা দেখেন ওঠেনি, একবার প্যাক করে উঠছিল, একবার মোবাইল সব জায়গায় হেরা যায় আর এটি পাশে, তার মানে আজকের মাহফিল কবুল হয়ে গেছে, সকলে বলে আমি। সব জায়গায় হেরে গেলে কি হেরায় না হুজুর, মোবাইল হেরে গেছে, আর আজকে মোবাইল এরা পাশে, উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা মোবাইলটা নিয়ে যাবেন ইনশাল্লাহ। নগদ যদি না থাকে বাকি লিখে দেন ধান। হ্যাঁ, আপনারা যদি কেউ মনে করেন যে আবার থেকে ধান দেব, তাহলে সেটাও বলতে পারেন হুজুর আমি। আচ্ছা, আপনারা কি এই গ্রামের মানুষ না দূরের মানুষ? এই শাহবাজপুরের এটা কোন পাড়া? হ্যাঁ না না, এইটা কোন পাড়ার মাহফিল? সারা গ্রামের মাহফিল। আপনার শাহবাজপুরের কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। শাহবাজপুর মাশাআল্লাহ অনেকে আছে, গ্রামেরই সবাই। তা আলহামদুলিল্লাহ যুবকেরা, তোমরা একটা করে কোরআন শরীফ লিখে দিতে পারতেছ না? কত টাকা তোমরা নেটে নষ্ট করলে, ইন্টারনেট কিনলা, মিনিট কিনলা, লাভারের সঙ্গে প্রেমের কথা বলতে বলতে সময় শেষ করে দিলা। আজকে এই মাদ্রাসার জন্য 500 টাকা দান করো না কেন? যে হুজুর এই ইন্টারনেট কোরআন শরীফ বাবদ দান 500 টাকা দিয়ে দিলাম, আল্লাহ যেন জান্নাতের আপনাকে খরিদ্দার হিসেবে কবুল করেন। জোরে কোন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন, যারা ধান দেবেন, টাকা দেবেন, নগদ না পারলে বাকি দেবেন, আপনার লেখা দেবেন। এই মাদ্রাসা চালাতে হবে, এখানে আসতে হবে না, ভিতরে কাগজ কলমে ঘুরতেছেন না, কি নিয়ে ঘুরতেছে? মোবাইল নিয়ে ঘুরতেছে। আপনাদের মাহফিল কোনে লোক, আপনারা মাদ্রাসার হুজুরা নাই, ভিতরে যান। কেউ যদি এখানে না উঠে আসে, পাশের গ্রামের এক মুরব্বী মারা গেছে। আরে পাশের গ্রামের একজন মুরব্বী মারা গেছে, কে দিল? আব্দুল মান্নান 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হযরত আলী আল্লাহর কোরআনকে নামাজ দিয়ে কিছু হয়েছে মনে আছে না? ভুলে গেছেন? আপনার কোন তো নামাজ দেখি মেয়ের কোনো পরিবর্তন হয়েছে? দোয়া করতেছে, কাম হয়নি। মেয়েটা খালি শাস্তেছে আর শাস্তেছে। বাজিদ বোস্তামি দেখতেছেন, এখন শেষ অস্ত্র, তার নাম কি? একটু কথা বলেন, আগে যেরকম কথা বলেছেন এখন একটু সেরকম বলেন। আপনাদের সাথে কি আপনারা একলা আছেন না আল্লাহ আছে? এই জোরে এখন একলা আছেন না আল্লাহ আছে? ভাইরে, যখন হুনাইন তাবুকের যুদ্ধে হযরত আলী, ডক্টর আনোয়ার হোসেন, ডক্টর না ডাক্তার, হ্যাঁ ডক্টর মানুষ কোনদিন 500 টাকা দিবি? পল্লী ডাক্তার, তাও দোকানদার এক দিয়েছে 100 টাকা। আল্লাহ যে নিয়ত করে দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাহাদুরের বউ 200 টাকা দান করছে। বাহাদুর, মাশাআল্লাহ। বাহাদুর কি বাঁচে আছে না মরছে রে? হ্যাঁ, তোর বউ দিল 200, ওই কি আসেনি মনে হয়, বাড়ি পহরা দিচ্ছে। কি বলতেছি মনে আছে ভাইজান? একটু গুরুত্ব দেন ভাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকের আয়াতটা হলো আত্তাকুল্লাহ, এরপরে হাক্কা তুকাতিহি, তারপরে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আবু যার গিফারি কবরকে প্রশ্ন করে, কবর রে খবরদার বেয়াদবি করিস না, এমন কথা কবর থেকে শুনতে পাইছে। আর কোদাল চলে নাকি? কোদাল ফাইলা দিয়ে আবু যার গিফারি দৌড় মারছে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার লাশ নিতে গিয়ে দেখে ঘরের মধ্যে ফাতেমা মরার আগে নিজে গোসল করে, নিজেই কাফনের কাপড় পরে হাসান হোসেনের মাঝখানে শুয়ে আছে। এই ডান হাতখানা হাসানের বুকের উপরে, বাম হাতখানা হোসেনের বুকের উপরে দিয়া
মা ফাতেমা চিরতরে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন আলী কি করবে? দুই সন্তানের বুকের উপর থেকে দুইটা হাত টান দিয়া ওই কাপড়ের মধ্যে ঢুকাইয়া কান্দে করে জান্নাতুল বাকি। আবু জর বলে চিৎকার দেয়, কিন্তু আবু জর তোর জান্নাতুল বাকির মধ্যে নাই। হয়তো আর নিজেই ফাতেমার কবরের মধ্যে লাশটা নামায়া দিয়া কবরে মাটি দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি মাফ করে দাও, কারণ আমি স্বামী, ফাতেমার ওর খুশি হয়ে গেলাম, তুমি খুশি হয়ে দাও। আল্লাহ ফাতেমাকে তুমি মাফ করে দাও। এই দোয়াটা করে যেই মাত্র তাকায়, তাকে 4-5টা পুরাতন কবর দেখা যায়, নতুন ফাতেমার কবর নাই। আলী চিৎকার করবে, আল্লাহ মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায় কোন জায়গায়? কে যেন বলে, আলী রে আমার ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। লিল্লাহু আকবার। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন গো মা, আপনাদের জন্য ওয়াজটা শোনা অত্যন্ত জরুরি। বাইজিদ বোস্তামি এখন আল্লাহর কোরআন ওই ঘরের মধ্যে তেলাওয়াত শুরু করলেন। শোনেন, আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে পাওয়ার আছে। আল্লাহ কোরআনে কি বলেছেন? এই ছেলে এদিকে তাকা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাবা মুরব্বীরা একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আপনারা বুঝতে পারছেন? এ আল্লাহ তাআলা বলতেছে, মুমিন কারা রে? পাইকারি হারে সবাই মুমিন নয়। ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই কোরআন থেকে যখন তেলাওয়াত করা হবে, এই তেলাওয়াতে আল্লাহ তাদের ঈমানের জজবা বাড়ায় দিবে। ধরে কর সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ওই খারাপ মেয়ের ঘরে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিয়েছেন। কোরআন শরীফ যখন তেলাওয়াত করতেছে, কারণ পুরুষ মানুষের কণ্ঠের কোনো পর্দা, পুরুষ মানুষ কোরআন শরীফ ধরে পড়লে কোনো পাপ হবে? এ কথা কয় না কেন, পাপ হবে না? এত জোরে বাইজিদ কোরআন পড়তেছে, মেয়েটা শাসতেছে কি জন্যে? 24 ঘন্টা বুকিং লিছে ভাই মোহাম্মদ শাহ আলম। কত দিছে? 500 টাকা কোরআন শরীফ বাবা দান করছে, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। 1000 টাকা সহ একটা কোরআন শরীফ দান করছে। কয় হুজুর কোরআন শরীফ চাইছে, টাকাও 1000 দিয়েছে, একটা কোরআন একে নতুন দিয়ে দিছে ইনশাল্লাহ। আল্লাহ যে নিয়তে দান করেছে, আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে কবুল করেন। সকলে একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, দান চলবে, ওয়াজও চলবে। আমাদের এলাকায় ধানের বড় ঠিক হলে, বুঝলেন, সবাই মনে করে সব ধান, কিন্তু বুদ্ধিমানেরা কি করে, ধান না রে পাগলা, বাতাস দে, তাহলে দেখবি কোনটা ধান কোনটা চিটা পাতান। তো এখানে কিন্তু মাহফিল ভরা লোক ছিল, কিন্তু যে আদায় শুরু করা হলো, আদায় মানে বাতাস, যেই বাতাস দেওয়া হয়েছে চিটা পাতান যারা, এরা সব উড়ে চলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর দানাদার ধান যেগুলো, তার মধ্যে দানা আছে, ইমান আছে, চাউল আছে, আপনার বলেন তো বাতাসের সাথে ওড়ে? এখন বাতাসের সাথে ওড়ে না ওটি পড়ে? আমার কথা কি বুঝতে পারতেছেন না? তো এরকম ফ্যানের বাতাস দিছে, চিটা পাতান উড়ে গেছে, কিন্তু ধান ওখানেই পড়ছে। আমি আদায় যখন শুরু করছি, চিটা পাতান উড়ে গেছে, কিন্তু আপনারা ইমানদার দানাদার আপনারা বসে আছেন। সুবহানাল্লাহ কর না কেন? তো এই মুহূর্তে আপনারা একটু শোনেন, একটু কথার উত্তর দেন। আর যে হারে টেজের উপরে, আরে এই গ্রামের লোকেরা যদি খালি একটা লিস্টি করে যে এই গ্রামে কারা কারা চাকরি করে, কারা কারা বিদেশে আছে, কারা কারা ব্যবসা করে, তারকের নামে লিস্টি করে প্রতি মাসে এই মাদ্রাসায় বদরি সদস্য যদি করে, বদরি সদস্য যে প্রতি মাসে 100, বছরে 1200, এরকম কোন আল্লাহর পাগল আছেন এই ইবতিদায়ী মাদ্রাসায় দান করবেন? আল্লাহ তাকে বদরের জিহাদের ময়দানের সাহাবীদের সঙ্গে কবুল করুন। একজোরে করে আমিন। মাসে 100, বছর 1200, কত টাকা আপনি নষ্ট করেন মাদ্রাসার জন্য? মাসে 100, বছর 1200, একটা সদস্য হন, আল্লাহ আপনাকে জান্নাতি সদস্য হিসেবে কবুল করে নিক। এইরকম যদি সদস্য থাকে, তাহলে আদায় করা লাগে?
কি কোন আদায় করা লাগবে? লাগবে। আমার নাম নিয়ে 5,000 টাকা জমা করুন। বড় ভাই, ছোট ভাই, সাংবাদিক আপনার ওখান থেকে এসেছি, বগুড়া গেছিলাম। হ্যাঁ বললো দাম ভাই গেছে, বহুত খুব বৃষ্টি, আপনাদের এলাকায় সে বৃষ্টি হয়নি। তো সাংবাদিক সাহেব আপনি কিছু একটা বলেন, দোয়া করে দিই। আছে বড় ভাই, আছে বড় ভাই। বড় ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি ছোট ভাই সাংবাদিক মিলন সাহেব, তিনি এসেছে। আমার বাবা মারা গেছে। আলহাজ মোয়াজ্জেম হোসেন বাবা দাদা দাদির জন্য 5,000 টাকা। আলহাজ মোয়াজ্জেম হোসেন বাপ মা দাদা দাদি যারা কবরে গেছে সকলে রুহের মাগফিরাতে 5,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আচ্ছা এই যে টাকাগুলো এগুলোকে নগদ পাচ্ছেন না বাকি? আলহাজ না, এগুলো আমি পাবো, এগুলো লিখে রাখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি ক্যাশিয়ার, আমি আদায় করব। আচ্ছা ঠিক আছে। সেলিম রে, হাজী সেলিম রে যা 5,000 টাকা। আজকের মাহফিলের বিশেষ অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ সেলিম রেজা সাহেব, উনি 5,000 টাকা এই ইফতেদায়ী মাদ্রাসায় দান করলেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, কারণ আমিন। আলহাজ আব্দুল মান্নান 2,000 টাকা। আলহাজ আব্দুল মান্নানের কম হলো, উনি কোন পদে আছে? ওই যে উমরা বিষয় কে ভাই? পুলিশ? ও অবসর। তো আমার ভাইজান অবসর পুলিশ, আপনারা সবাই তাকে তিনি আব্দুল মান্নান, উনি 2,000 টাকা ইফতেদায়ী মাদ্রাসায় দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, ধরে কোন আমিন। সবাই বলে একটু আল্লাহুম্মা আমিন। আস্তে আস্তে সবাই দান করছে। যার বাড়ি থুইয়া থেকে খাইলেন হে 2,000 সুরত, হেউ পুলিশ অবসর। ওনার নাম কি? এই যে ও সুরত জামান, খালি সুরত হয় তাই। সুরত জামান অবসরপ্রাপ্ত পুলিশ, তিনিও 2,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, ধরে কোন আমিন। কলিমুদ্দিন চাচা 500 টাকা। কলিমুদ্দিন চাচা 500 টাকা দান করছে। হ্যাঁ কলিমুদ্দিন 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করুক, ধরে কোন আমিন। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতেছে, ওই খারাপ মেয়েটাই এখন আর উঠা বসা করে কেন? কোন জায়গাতে আসলাম রে বারে? হ্যাঁ কত সুন্দর নাম, শাহবাজপুর গ্রামের নাম কি অর্থ জানেন? নাম হ্যাঁ, এই যে ছেলে ফেলে খালি ঘরে আর ঘরে, কি যে অবস্থা। এই সময় ওঠার সময় গুরুত্বপূর্ণ কথা চলতেছে ভাইজান। এই কোরআনের কি আপনার কোনো দাম বুঝেছেন? কোরআন কেমন, কোরআন কত পাওয়ার, এটা জানার দরকার আছে না? কথা কোন আছে না নাই? বাংলাদেশে বহু সুপারহিট গান আইছে, এই বছরে 2টা গান আইছে, একটা গানেরও ঢপ নেই, তারপরে সুপারহিট। একটা হলো কাঁচা বাদাম, ধরে গান কি বাদাম, ছোট থেকে বড় সবাই কাঁচা বাদাম। আর একটা হলো সাদা সাদা কালা কালা। আপনার বলেন তো, এখন আর কাঁচা বাদামের গান আছে? এখন কি সাদা সাদা কালা কালা গান আছে? তাহলে যত সুপারহিট গান হোক 2-4 মাস পর ওটা বস্তা পচা হয়ে যায়। আর সেই 10 বছর থেকে আমার বাপ যে 100 বছর পর্যন্ত প্রত্যেক রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছে, আপনি তার কাছে জিজ্ঞাসা করেন, এত বছর হলে সূরা ফাতিহা যে আপনি পড়তেছেন, আপনার কাছে কোনো সময় পুরাতন মনে হচ্ছে? কোনো সময় কি বিরক্ত মনে হয়েছে? উনি চোখের পানি বের করে বলবে, আল্লাহর কোরআনের সূরা ফাতিহা এত বড় মর্যাদা ভাই, যত পড়ি তত মজা পাওয়া যায়। ধরে কোন কথা ঠিক না? আপনার বলেন এ শক্তি কার? আল্লাহর কোরআনই দিয়ে দিছে আমাদেরকে ভাইজান। এই গ্রামের থেকে চাইল বাবদ উঠছিল 9,150 টাকা। এই গ্রাম থেকে চাউল বাবদ যে চাউলটা আদায় করছে, সে চাউল বিক্রি করে 9,050 টাকা হয়েছে। 9,150 টাকা হয়ে গেছে। অজিত নামে 100 টাকা দান করছে। আল্লাহ কবুল করুন। আল্লাহ 2,000 দিয়ে দিবার ছিল, নগদই দিয়ে দিয়েছে ইনশাল্লাহ। সুরুজ্জামান বাবাজি বসেন, একটু বসেন। এগুলো আদায় না করলে মাদ্রাসা চলবে না তো। এই বিশাল প্যান্ডেল, বিশাল খরচ করছে। হ্যাঁ না, সর্বনাশ পাওয়া যাবে না, সর্বনাশ পাওয়া যাবে না। না কে হাসাই না হুজুর, মানুষদের যদি ঘুরে গেল নি, তাই আমার সাকসেস, আমি খুশি। হ্যাঁ সর্বনাশ যা কিছু হয় এটা কোনো সরকার করছে? আজকে বৃষ্টি কি কোনো পুলিশ অফিসার দিছে? আজকে কোনো চেয়ারম্যান বৃষ্টি দিছে? কে দিছে? আত্তাকুল্লাহ, ভয় করেন, সতর্ক হন। আল্লাহ বৃষ্টি দিয়েছে, পাথর দেয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ বৃষ্টি দিয়েছে, রহমতের বৃষ্টি। গরম এই যে আশ্বিন মাস, আগে আমরা ছোটোবেলা শুনতাম আশ্বিনে শিনশিন, আশ্বিনে কি শিনশিন, গাও শিনশিন করবে। আর কি গরম ভাই, ফ্যান ছাড়া ঘুম পাড়া যাচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? অনেক জায়গায়
কারেন্টই নেই, আপনাকে তাও কারেন্ট যায় না। এমনও জায়গা আছে বাংলাদেশে কারেন্ট আসে থাকে না। কত গরম, তাহলে এই বৃষ্টিটা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই বৃষ্টির দরকার আছে, কিন্তু আজকে মাহফিলের জন্যে গজব মনে হচ্ছে। গজব না, গজব না, এত হাজার হাজার মানুষের দরকার নাই। যে কয়টা মানুষ এখন সামনে বসে আছে, আল্লাহ তাদের ওসিলায় মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত যেন কবুল করে নেয়। যেরকম আমি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ নাই কোরআন শরীফ যখন তেলাওয়াত শুরু করেছে, কোরআন শরীফ পড়তেছে, এমন সময় মেয়েটা মাথায় ঘোমটা দিছে। মেয়েটা মাথায় কি দিছে? এতক্ষণ কি করতেছিল? শাস্তেছিল। কার জন্যে? বাইজিদের জন্য। 240 দিরহাম, 24 ঘন্টার বুকিং। কি পাগলা, ঘরের মধ্যে ঢুকে নামাজ শুরু করছে রে, কি পাগলা রে। এখন আবার কোরআন শরীফ পড়তেছে, কোরআনের টান শুনে মেয়েটা মাথায় ঘোমটা দিয়ে বাইজিদ বোস্তামের পিছনে বসে চোখের পানি বের করে বলে, হুজুর, হুজুর গো, আপনি কার হেদায়েতের দোয়া করেন? কার ঘরে কোরআন পড়েন? আপনি কি জানেন? আমার নানি পতিতা, আমার মা পতিতা, আমিও দেহ ব্যবসা করে খাই। আমাদের জন্য হেদায়েতের দোয়া করে কোনো লাভ নাই, কারণ আমরা পাপী, আমাদেরকে আল্লাহ মাফ করবে না। বাইজিদ বোস্তামি কেবলামুখী হয়ে বলতেছে, মা, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে ঘৃণা করে না। সোনাল্লাহ কর না গা। আল্লাহ কাক কি ঘৃণা করে? কি? পাপ, পাপ ঘৃণা করে, কিন্তু যে পাপ করে পাপী তাকে ঘৃণা করে না। কি জন্য করে না? কারণ তার তওবার দরজা, তার ফিরে আসার দরজা খোলা আছে না বন্ধ? এই যুবকেরা যারা এশার নামাজ পড়েনি, ফজরে তোমাদের জন্য মসজিদের দরজা বন্ধ না খোলা? তাহলে যদি তারা তওবা করে, আল্লাহ যা করছি করছি, আল্লাহ যৌবনের তাড়নায় করছি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। যুবক, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হোস না পাগলা। তুই যত পাপ কর, আমার রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তুমি যত বেশি পাপ করো না কেন, আল্লাহ রহমতের কাছে তোমার পাপ কিছুই না। তুমি রহমত থেকে নিরাশ হয় না। একটা বার খালি আল্লাহ বলে ডাক দাও, একটা বার শুধু আল্লাহ বলে ডাক দাও, আমি 10 বার বান্দা বান্দা বলে তোমার কাছে চলে যাব। আপনার বলেন তো, যতই খারাপ ছেলে হোক না কেন, বাপ মার কথা শোনে না। ওই ছেলেটা রাগ করে বাড়ি থেকে যখন বের হয়ে যায়, বাপ মার কষ্ট হয় কি হয় না? এই যেরকম হয় কি হয় না? বাপ দেখবেন খোঁজাখুঁজি করে, ছেলেকে পায় না। গভীর রাত্রে বাপ জানলা খুলে ঘুম পাড়তেছে, আমার ছেলের জন্য দরজা বন্ধ করিনি রে, চোর ডাকাতের জন্য দরজা বন্ধ করেছি, জানলা খুলে রাখছি। আমার পাগল বেদব ছেলেটা যদি জানলার কাছে এসে বলে বাবা বলে ডাক দেয়, আমি সঙ্গে সঙ্গে ছেলের জন্য দরজা খুলে দিব। ছেলেটা ভয়ে ভয়ে মা যে এখানে থাকে ওইখানে এসে বলতেছে, মা, বাবা কি ঘুমাইছে? মা, বাবা যদি ঘুম আসে তাহলে দরজা খুলে দাও, বাবা চেতন থাকলে দরজা খুললে বাবা আমাকে শাস্তি দিবে। মা কান্দে বলে, পাগল রে, তুই শুধু বাবার শাসন করা দেখেছিস, কিন্তু বাবার দয়া দেখিস নাই। তোর জন্যে বাবা রাতের খাবার খায়নি, এখন পর্যন্ত ঘুমায়নি, বাতি জ্বলায় রাখছে। তুই কখন এসে বাবা বলে ডাক দিবি, সঙ্গে সঙ্গে তোর বাবা দরজা খুলে দিবে। দুনিয়ার কোনো খারাপ ছেলে বাবা বলে ডাক দিলে বাবা যেমন খুশি হয়, কোন অবাধ্য বান্দা, পাপী বান্দা আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ ওই বাবার চাইতে কোটি কোটি গুণ খুশি বেশি হয়ে যায়। বাইজিদ বসতে বললেন, মা, তোমার নানি কি করেছে, তোমার মা কি করেছে, এইটা আল্লাহ দেখবে না। তুমি কি করতেছো মা, এইটাই আল্লাহ দেখবে। তুমি যদি পাপীর জীবন থেকে ফিরে আসো, আমার আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি। এই যুবকেরা, আপনার মুরব্বীরা সকলে পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মেয়েটা তওবা করে ব্যাক দরজা, পিছনের দরজা দিয়ে বের হয়ে গেল। আর শত শত যুবক মুরব্বীদের নিয়ে আইছে। ওই খারাপ ঘরের দরজায় কেন আইছে? বাইজিদ বসতে আমাকে সাইজ করা লাগবে। তুমি আল্লাহর ওলি হয়ে
খারাপ মেয়ের ঘর 24 ঘন্টার বুকিং লিস, আজকে আমরা দাড়ি কামা দেবো, টুপি খুলে দেবো, এই ধান্দা করে সব দরজাত খাড়া হয়ে আছে। কিছুক্ষণ পরে বাইজিদ বোস্তামি দরজা খুলেছে, খোলা মাত্রই 4-5 জন যুবক ঘরের মধ্যে ঢুকে দেখে আল্লাহর কোরআন আর জায়নামাজ। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন আর জায়নামাজ ওই খারাপ মহিলাটার নাই। সবাই কইলি কে রে? বাইজিদ বোস্তামি তাহলে কি করলো? খারাপ মেয়েটা কোথায়? বাইজিদ বোস্তামি বলতে যে খবরদার, খারাপ ছিল, এখন আর খারাপ বলতে পারবা না। জায়নামাজ আর কোরআনের পরশে আল্লাহ মেয়েটাকে জান্নাতি বানায়া দিয়েছে। সমস্ত লোকেরা, যুবকেরা বলে হুজুর আমরা মনে করছিলাম আমরাও যা, আপনিও তাই। বাইজিদ বোস্তামি বললেন তোদের কাছে সব আছে, কিন্তু জায়নামাজ আর কোরআন নাই। ধরে কোন কথা ঠিক কিনা? জায়নামাজ আর কোরআন যদি সঙ্গে রাখতে পারো তাহলে আল্লাহ সবাইকেই, লা তামুতুন্না, আল্লাহ যে কঠিন কথা বললেন, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি আমরা মুসলমান হয়ে মরতে চাই, আল্লাহর ভয়, যথাযথ ভয়, কোরআনের সঙ্গে মাদ্রাসার সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যাওয়ার আগে ছোট্ট একটা নসিহত করে, এই সবাই শোনেন নসিহত। এতক্ষণ ওয়াজ করেছি, এবার একটু নসিহত শোনেন। কথাবার্তা আশেপাশে কম বলেন, এখানে কী গোনা শুরু হয়েছে? টাকা গুনবিতে কথা হবে। খলিফা হারুনের রাজদরবারে একটা পাগল সবসময় যাওয়া আসা করত। বলেন কি যাওয়া আসা করতো? সে পাগলের নাম হলো বাহলুল পাগল। রাজদরবারে কখনো হাসে, কখনো কান্দে। উজির নাজির মন্ত্রীরা বিরক্ত হয়ে খলিফা হারুনকে বলতেছে, যাবো না, এ পাগলকে রাজদরবার থেকে বের করে দেওয়ার একটা বুদ্ধি করা যায় না? খলিফা হারুন চিন্তা করে, পাগলকে তো তাড়ান যায় না, লাঠি পিটা করলেও হবে না, পাগলকে হেকমতের সাথে দরবার থেকে বের করে দেওয়া লাগবে। তোর এখন ঠিক কিনা? তো খলিফা হারুন পাগলকে ডাক দিলেন, বাহলুল ভাই। যেই বলছে বাহলুল ভাই, বাহলুল তো চিৎকার মারছে, কে রে? আমি বাদশার ভাই। সরাল্লাহ। খলিফা হারুন কাছে ডাকছেন, ডাকার পরে বলতেছে, ভাই আমার একটা কাজ করা লাগবে, পারবা? বাহলুল পাগল বলে, আমি পাগল মানুষ, আমাকে কী কাজ করাবেন? বলে, আমার এই লাঠিটা আছে, এই লাঠিটা তোমারে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি খুঁজে পাও, এই লাঠিটা তাকে দেওয়া লাগবে। শর্ত হলো তোমার চাইতে বোকা হওয়া লাগবে। ধরেন কী হওয়া লাগবে? একটু কথা কন না কেন সবাই? কি হওয়া লাগবে? বোকা হওয়া লাগবে। তো বাহলুল পাগল লাঠি নিয়ে যখন চলে গেছে, খলিফা হারুন বলতেছে, আর এই পাগল কোনোদিন আসবে না। তুজির নাজির বলতেছে, কেমনে বুঝলেন? বলে, আর চাইতে বোকা মানুষ খুঁজেও পাবি না, লাঠি দেওয়ার কামও হবি না, কাম শেষ না করে পাগল আসবেও না। আসলেই দেখা গেছে কয়েক বছর ধরে আর আসেনি, বাহলুল পাগল আর আসেনি। উজির নাজির মন্ত্রীরা কয়, কী কামি করলো খলিফা? পাগল শেষ, বেঁচে আছে না মরে গেছে, খোঁজ খবর নাই। খলিফা হারুন যখন অসুস্থ হয়ে বিছনায়, তখন পাগল খলিফা হারুনের ঘরে হাজির। সুবহানাল্লাহ বলেন। লাঠি নিয়ে। যেরকম কি নিয়ে? খলিফা হারুন কয়, কে রে, এত বছর লাঠি তোমার হাতে আছে? তোমার চাইতে বোকা মানুষ এখনো খুঁজে পাওনি? বাহলুল পাগল বলে, আজকে মনে হয় পাওয়া যাবে। খলিফা হারুন বলে, আজকে পাওয়া যাবে মানে? এই ঘরের মধ্যে আমি আর তুমি ছাড়া তো কেউ নাই, তাহলে আজকে কেমনে পাবা? পাগল বলতেছে, খলিফা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো, আপনি যেই শহরে বসবাস করতেছেন সেই শহরের নাম কি? বলে, বাগদাদ শহর। এই বাগদাদ শহর থেকে আপনি যদি মক্কা শহরে 10 দিনের জন্য যান, কয়দিন? 10 দিনের জন্য যদি যান, তাহলে আপনি কেমনে যাবেন? কি নিয়ে যাবেন? কিভাবে যাবেন? খলিফা হারুন বলে, বাগদাদ হলো আমার চীনা শহর, আর মক্কা হলো আমার অচেনা শহর। এই চীনা শহর থেকে অচেনা শহরে যাইতে গেলে আমাকে মাল সামানাত জোগাড় করে ওই মক্কার দিকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, যাবো না, দুনিয়ার 10 দিনের সফরে মাল সামানাত জোগাড় করে আপনি যদি মক্কার দিকে রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, ওই আখিরাতের বিশাল জগতের সফরে আপনি কতটুকু মাল সামানা জোগাড় করে রওনা দিবেন? খলিফা হারুন কান্দে, পাগলের মতন কান্দতেছে। বাহলুল পাগল বলে, কান্দেন কেন? খলিফা হারুন বলে, এতদিন তোকে পাগল মনে করেছিলাম, কিন্তু তুই তো পাগল না, পাগল হলাম আমি। এখন যদি মারা যায়, ওই আখিরাতের জন্য আমার কিছুই জোগাড় করা হয় নাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন, আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এটা জানার পরও 50,000 বছর অন্ধকার কবরে থাকা লাগবে।
এই কবরের পাথেও যারা জোগাড় করে না তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। আপনারা বলেন তো, যে কোনো সময় আমাদের মৃত্যু আসতে পারে কি পারে না? ধরে কান পারে কি পারে না? তাহলে কবরের পাথেও আমরা জোগাড় করব কোথায় যায়? মরার পরে না মরার আগে? এই বাজার, মরার আগে না মরার পরে? তো এখনও যেভাবে চলতেছেন আপনারা, আমরা মনে করতেছি মৃত্যু কি এখনই কারি? মৃত্যু কি এখনই? শোনেন, নিজের বানানো বাসা, নিজের টাকা খরচ করে বাসা তৈরি করছে, 5 তলার উপর দেয় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, তার মানে দিয়ে কয় আমার বাসা আমার ঘর, আমাকে নামাইকে, আমাকে নামাইকে রে। 9টার সময় অহংকার করে কম্বল চোখে মুখে দিয়ে ঘুমায় পড়ছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। ধরে কোন কি কম্প? গোটা বিল্ডিং যখন লড়তিছে। আপনি বলেন তো, উই যে কইল আমাকে নামাইকে, উই কি শুয়ে থাকবি না নামবি? কথা কন, শুয়ে থাকবে না নামবে? এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটা পর্যন্ত পরার সুযোগ পায়নি। নিচে এসে বিল্ডিংতে তাকায় আছে। ফেরেশতাকে আল্লাহ 9টার সময় কইল আমাকে নামাইকে, আর 3টার সময় তুমি তাকে ন্যাংটা করে নামালে। এই মুহূর্তে যারা ভাবতেছেন আমাদের মৃত্যু নাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, ধরে কোন ঠিক কিনা? যে কোনো সময়। আপনারা বলেন তো, কোনো সময় কি আমাকে জানা আছে? তাহলে আমরা কি বোকা হয়ে মরবো না চালাক হয়ে মরবো? কথা কয় না রে ছেলেরা, তোমরা কি আমার কথা বুঝলে না? মাইকের সাউন্ড কি ঠিক মতো শোনা যাচ্ছে না? তাহলে একটা হাঁহকারি করা যায় না? আমরা কি বোকা হয়ে মরবো না চালাক হয়ে মরবো? তো চালাক হয়ে মরতে গেলে কবরের পাথেও জোগাড় করা লাগবে, আর কবরের পাথেও হলো মুসলমান না হয়ে মরা যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ। মোনাজাতের কথা শুনে যারা উঠে যায়, কি কথা? আর দোয়াও মুখল ইবাদ। এ দোয়াটা হলো সমস্ত ইবাদতের মাথা। মাথা রে পাগল, মাথা। মাথা যদি না থাকে আপনার দেহের সব থাকলো, চেনা যাবে? যখন চেনা যাবে, মাথা নাই, সব আছে। এই লোকটা কে রে? এই লোকটা তো চেনা যাচ্ছে না। আপনারা সেই মাগরিব থেকে রাত 12টা পর্যন্ত ওয়াজ করলেন, দেহ হয়েছে পাগলা, কিন্তু মোনাজাত মাথা এখনো হয়নি। তো মাথার দরকার আছে না নাই? যখন আছে না নাই? এই জন্য সকলেই দোয়ায় সামিল হবে। এখন উঠবো কেন? বরং যারা আশেপাশে আছে, ওই যে রেল লাইনের উপরে দেখা যায়, আপনারা আসেন, আসে ওই বসেন। সামিনার ভিতরে আছেন, মুরগির তলে থাকলে ডিমের বাচ্চা হবে, ফাঁকে থাকলে কি ডিম বাচ্চা ফুটবি? দেয়। এই জন্য সামিনার ভিতরে আসেন। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবজান মোনাজাত করে দিলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আল্লাহ এক সময় মনে হচ্ছিল মাহফিল হবে না। আল্লাহ সেই মাহফিলটা রাত 12টা পার হয়ে গেল। এত সময় পর্যন্ত তোমার পাগল বান্দারা শুধুমাত্র জান্নাত পাওয়ার আশায়, তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহ আখেরি মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়া পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম তখনই মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, আজকে মাহফিল ওসিলায় মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের তুমি চিরতরে মাফ করে দাও। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনলো, আবিদা সালিহা পর্দানিজি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে আল্লাহ সুস্থতা দান করো, অভাবকে মোচন করে দাও। আয় আল্লাহ তাআলা যে যা নিয়ত করে হাত তুলেছে
সকলের নেক নিয়ত নেক আশা কবুল করো। কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে যারা জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ এই সকল মানুষকে তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুরব্বী মানুষ, আল্লাহ তাকে কবুল করো, হায়াতে তাইবা দান করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাইজানকে আল্লাহ কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, অতিথিবৃন্দদের কবুল কর, আলেম ওলামাদের কবুল করো। আল্লাহ তাআলা আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুই কান হাত পছন্দ করো, সেই দুই হাতের ওসিলায় দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ইবতিদায়ী মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ মাদ্রাসার জায়গা দিছে, মাদ্রাসা গড়ায় দিছে, মাদ্রাসায় যারা দান করেছে, মাদ্রাসার কমিটির যিনারা সভাপতি সহসভাপতি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সদস্য, আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসার জন্য, ওসিলাই তুমি তাদের জান্নাতি কবুল করো। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা যিনি গড়ায় দিয়েছেন, ঘর নির্মাণ করেছেন, আল্লাহ তাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ সকলকেই আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ 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 আমি গুনাহগার বলে ফিরাই দিস না। আল্লাহ এই গভীর রাত্রে আমাদের হাতকে ফিরাই দিও না। আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা কত মানুষের নিয়ত দেখেন, একটু চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি বাবা। এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছেন হিসাব আছে? আমি যদি কারো জানাজার নামাজ পড়ি, কারো কবরে মাটি দিই, একদিন আমারও জানাজা হবে, আমার কবরেও মাটি দেওয়া হবে। আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে মৃত্যু হবে মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।